আমার যেদিন হবে বেয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাই সাদা মাকড়ির শাক। তোমার নিজ হাতে নববধূ সাজায় রে কন্যা, তোমার নিজ হাতে নববধূ সাজায় ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণ। গোসল চলতেছে, পর্দার ভিতরে গোসল চলতেছে। ছেলেগুলি বলে মা, ও মা, আব্বু আমাকে পুষ্করিতে নিয়ে গোসল করাতেন, জামা কাপড় পরিয়ে কত কিছু আমাকে খাওয়াতেন। আজকে আব্বু পর্দার ভিতরে কি করেন? মা বলতেছে পুত্রে, এমন একটা দেশে যাইতে তোমার আব্বু গোসল, সেই দেশে গেলে কেউ ফিরে আসে না। এই পৃথিবী যেমনে আসে তেমনে পরে রবে, সুন্দর এই পৃথিবী মায়া ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হো। ভাই বন্ধু আর আত্মীয় কত কারো হয়, ভাই বন্ধু আর আত্মীয় কত কারো হয়। আরে সব চারিয়া চলে যাবি অন্ধকার কইবর দেশে, এই পৃথিবী যেমনে আসে তেমনে পরে রবে। আরে সুন্দর পৃথিবীর মায়া সেরে যে, আমার যেদিন হবে বেয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাই সাদা মাকড়ি। তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় ও প্রাণের মুর্শিদ, তুমি ধীরে যাও ফিরে প্রাণ। গোসলের কাজ কমপ্লিট, মসজিদের ঘাট খাজির 50,000 টাকা দা হাট বানাইছেন, ছেড়ে দিচ্ছে। 20,000 টাকা দা আজিম বানাইছেন, ছেড়ে দিচ্ছে। 1000 টাকার নরম রুইয়ের বালিশ ছেড়ে দিচ্ছে। 1000 টাকার বিছনার চাদর ছেড়ে দিচ্ছে। আপনাকে হাটে রাখছিল, আপনার ছেলেরা আপনাকে হাট থেকে নামাইছে। যারে তুমি আপন ভাবছিলাতে তোমার পর হয়ে গেছে। যার জন্য তুমি চুরি করছো, যার জন্য তুমি ফোন করছো, মার্ডার করছো, যার জন্য ডাকাতি করছো, তোমারে ছেড়ে দিছে। বাড়ি তোমার, গাড়ি তোমার, নিমবাড়ি গ্রাম পুরাটাই তোমার। যাইবার কালে তোমার তাগাটাও রেখে দিছে, কিছুই তোমাকে দেয় নাই। মাকড়িনের কাপড়, রং বেরঙের পোশাক গুলি খুলে রেখে দিবে, সাদা মাকড়িনের কাপড় তোমাকে পরাবে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাই সাদা মাকড়ির শাক। তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় ও প্রাণের মুর্শিদ, তুমি ধীরে যাও ফিরে।
আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। কয়জন? হাটে করে কাঁধে করে, হাটে শুয়াইয়া কাঁধে করে কয়জনে নিবে? ও নিমবাড়ির যুবক বাবাজি, তোমার 4 জনে কাঁধে করে নিবে। ওই দিন তুমি বলবে এরাই আমার বন্ধু, এরাই আমার বান্ধব, এরাই আমার বন্ধু। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখে, তারা নাকি চলে যাবে আমায় দিয়ে ভাব। সাধক চাঁদ মিয়ারি সঙ্গে তুমি তাই করে, পাগল রহমানেরই সঙ্গে তুমি তাই করে। ও প্রাণের মুর্শিদ তুমি ধীরে যাইও ফিরে, তুমি ধীরে যাইও ফিরে প্রাণে। 4 জনে কাঁধে করে জানাজার মাটি নিবে। নামাজ কমপ্লিট, সালাম ফিরাইয়া তুমি যাদেরকে বন্ধু মানাইছিলা তারা চলে যাবে। যারে লইয়া চাকাইছিল চলে যাবে, যারে লইয়া রাস্তায় ভরে আলাপ করছিল চলে যাবে। যারে সারা তুমি বাঁচতা না, তোমার প্রিয় মানুষ, ওই মানুষটা ওই দিন তোমার পর হবে, চলে যাবে, চলে যাবে। শেষ পর্যন্ত 3.5 কাত ঘরের পশ্চিম পাশে তোমার নিয়ে নামাবে। 3 জন মানুষ তোমার কবরে নামবে, উপর থেকে লাশটা ছেড়ে দিবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূল। শেষ পর্যন্ত এই 3 জন চলে যাবে। এই 3 জন তোমার কবরে থাকবে না। তুমি লক্ষ্য করে দেখবে, ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি। 40 কদম গেলে দেখবা তুমি উপরে বাঁশের সারি, বাজারের দাঁড়ি, আলো নাই, বাতাস নাই, দরজা নাই, জানলা নাই। ওই ঘরের বন্ধু তোমার কেউ নাই। ওই দিন তুমি দেখবে তোমার পাশে একজন দাঁড়িয়ে আছে। তিনি কে? তিনি কে? প্রথম প্রশ্ন মান রাব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন মান দিনুকা, তোমার দিন কি। 3 নাম্বার প্রশ্ন মান হাজার রাজুল, মান হাজার রাজুল্লাযী বুইসা বিকুম, তিনি কে গো? ছায়া দেখবে একজন নূরের মানুষ দাঁড়িয়ে আছে। সবাই চলে গেছে, একজন নূরের পুতুল তোমার পাশে দাঁড়িয়ে আছে। যদি চিন্না যেতে পারো তুমি বলবে হাজা মুহাম্মাদুর রাসূল। বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবী তোমারে কুলে নেবে। যেই কবরে নবী তোমারে কুলে নিবে, মুনকার নকির এই কবরে কোনো প্রশ্ন করতে আসবে না। 1 দিন 2 দিন 1 মাস 2 মাস না। ও নিমবাড়ির যুবক ভাইয়েরা, একদিন তুমি থাকবে না, একদিন এই দুনিয়া ছেড়ে দিতে হবে। ভালোবাসতে বলছে আল্লাহ, কাকে ভালোবাসো তুমি কাকে? আল্লাহ ভালোবাসতে বলছে আল্লাহর নবীকে, আল্লাহ ভালোবাসতে বলছে আল্লাহর ওলিকে। তুমি ভালোবাসো তোমার বন্ধুকে, এই বন্ধু তোমার সাথী হবে না। কোলে নিয়ে বলবে আল্লাহ তুমি কই, তুমি কই? দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর ভালোবাসা লইয়া আমার হাতে হাত দিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে?
যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা তুমি খবরে না বিছাবে আমি নবী রাখবো কোলে ছাড়ব না কবরে। সেই নবী চাই কি চাই না? হাত তুলে দেখান, নবী চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। বলুন মন যদি দিতে হয় নবী। আপনারা একটু সামনে বাড়েন, আস্তে আস্তে একটু সামনে বাড়েন, যা সামনে জায়গা আছে। আমি বেশিক্ষণ কষ্ট দিব না, একটু সামনে বাড়েন, আস্তে আস্তে একটু সামনে বাড়েন, সামনে জায়গা আছে বাবা। সামনে বাড়েন না, সামনে বাড়েন না, একটু সামনে বাড়েন, সামনে বাড়েন, সামনে বাড়েন, সামনে বাড়েন। আর বলুন মন যদি দিতে হয় কে দিও জান, নবী তোরা নেওয়ালা, নবী তোরা নেওয়ালা, ওই নবীজির মোহাব্বতে মিলাত ও মন। বন্ধুরে, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। মালেকাল মউত আজরাইল সামনে হাজির হবে, দেখের রগগুলি টক টক ছিঁড়ে যাবে, হাড়গুলি টক টক জোড়াগুলি ছিঁড়ে যাবে। রূহটা আজরাইলের হাত থেকে বাঁচার জন্য দেহের ৮০-৮২ জায়গা লুকাবে, কিন্তু কোথাও গিয়ে রূহ বাঁচতে পারবে না, বের করে নিয়ে যাবে। আমার নবীজির রূহ মুবারক নেওয়ার জন্য মালেকাল মউত আজরাইল এসেছে। সালাম দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। তবে এই কথাও বলেছে যতদিন থাকতে চান থাকতে পারেন। নবী কো আজরাইল, জীবনে অনেক কিছুর স্বাদ আমি গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করি নাই। আজরাইল, আমার রূহ মুবারক তুমি নিবে, নিয়ে যাও। যতটুক কষ্ট তুমি উম্মতকে দাও ততটুক দিয়া নিতে হবে। আজরাইল কো নবী গো, নবী গো, নবী গো, এই সাহস আমার নাই, আপনি না কইলে আমি হইতাম না। আপনাকে এই কষ্ট দিব এটা আমার পক্ষে সম্ভব না। নবী কো আজরাইল, তুমি যদি আমার কথা না শুনবে আমার আল্লাহ তোমার উপর নারাজ করবে। আল্লাহ কো আজরাইল, বন্ধু কেন বলেছে তুমি না বুঝলে আমি বুঝি, তবে একটু যন্ত্রণা দিয়া রূহ মুবারকটা নিয়ে আসো। আজরাইলের ডাইন কাতের এই আঙ্গুলটা মাথাটা একটু সিনারার উপর রেখে একটু চাপ দিছে। নবী কো আজরাইল, তুমি কি রেখেছো আমার বুকে? আজরাইল কো শাহাদাত আঙ্গুলটার মাথাটা রেখে একটু চাপ দিছি। নবী কো আজরাইল, শাহাদাত আঙ্গুলের মাথা তুমি রেখে চাপ দিছো, আমার মন বলতেছে ৭টা আসমান ভাঙ্গা আমার উপর পড়ে গেছে। আজরাইল, আমি নবীর বেলা যদি এত কষ্ট হয়, না জানে আমার উম্মতের কত কষ্ট হবে। তবে যত দুঃখ দাও আমাকে দাও, আমার উম্মতকে দিও না। বলুন না ইয়া রাসূল, জবান খুলে বলুন ইয়া রাসূল। আজরাইল কো নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিছি গো নবী, যারা আপনার উম্মত হবে, দুধের বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়।
মায়ের স্তনটা মুখ থেকে সরে যায়, সন্তান বলতে পারে না আমি তার দেহ থেকে রূহটা ওইভাবে আনবো, টেরও পাবে না। যেরকম সুবহান। যদি আপনার উম্মত হইতে পারে, নবী কয় তুমি যে সুরত লই আমার কাছে আইছো, এই সুরত আমার উম্মতে দেখলে বাঁচত না। রগগুলি ছিঁড়ে যাবে, হাড়গুলি জোড়া ছেড়ে দিবে। আজরাইল কয় আমি এই সুরত নিয়ে তাদের কাছে যাইতাম না, আমি ওই সুরতটা নিয়ে যাব সবচেয়ে বেশি যাকে ভালোবেসেছে। আমরা সবচেয়ে বেশি ভালোবেসেছি আমাদের নবীকে ও আমার মুর্শিদকে। বলুন মন যদি নবীকে দি ও নবী তোরা নেওয়ালা, নবী নবী তোরা নেওয়ালা, ওই নবীজির মোহাব্বতে মিলাতে পড়ি ও মন। সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়া। তুমি আমি কাঁদি বাড়ির জন্য, গাড়ির জন্য, নারীর জন্য, বন্ধুর জন্য, বান্ধবের জন্য, বিল্ডিং এর জন্য। তুমি আমি কাঁদি স্বর্ণ অলংকারের জন্য, তুমি আমি কাঁদি টাকা কড়ির জন্য। আমার নবী কাঁদছেন নবীর উম্মতের জন্য। সারা জীবনে কাঁদলেন নবী এই যে এখনো কাঁদেন তিনি সোনার। সোমবার দিন নবী ইন্তেকাল। আজকে নিমবাড়ির জমিনে কেউ যদি মারা যায়, রাইতের 3টা, আগামী দিন জোহরের আগে অথবা জোহরের পরে দাফন করা হবে। আমার নবী সোমবার দিন ইন্তেকাল করছেন, 3 দিন পরে বুধবার নবীকে রওজা মুবারকে দাফন করছেন। এই 3 দিন খাটের মধ্যে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, রওজা মুবারকে দাফন করার পরে নবী কাঁদতেছেন, এখনো কাঁদতেছেন। সারা জীবনে কাঁদলেন নবী এই যে এখনো কাঁদেন তিনি। আর জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি ভালোবাসি ও মন। হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাতে পেয়ে যায়। আরে ওই নবীজির মোহাব্বতে, ওই নবীজির দৌড়তে পড়ে ও মন। ও জান নবীর দিদারে, নবীর দিদারে একবার যদি নসিবে হয়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া। এই পাগলদেরকে দিদার দিয়ে নবীজি ইয়া রাসূলুল্লাহ, এই পাগলদেরকে দিদার দিয়ে ধন্য করে ও মন। নবীকে দিও জান। সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে। 7 সমুদ্র 13 নদীর দেখের মধ্যে জ্বর তুফান শুরু হইয়া যাইব, উপর টান ফইরা যাইব। ছেলে থাকবো পাশে, মেয়ে থাকবো পাশে, নাতি থাকবো পাশে, বিবি থাকবে পাশে,
দুই চোখের পানি ছেড়ে কাঁদতে পারবে, কানলে কোনো লাভ। সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা। ওই মুসিবতের কালে তুমি, ওই নবীকে ডাকো মন মরে যাবে। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া তোমার বন্ধুগণ তোমাকে ছেড়ে দিবে। যারে তুমি ভালোবাসো নাই তিনি তোমারে কোলে নিবে। সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়ার ধনের বিনিময় যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীরে ভালোবাসা অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে রাখবো কোলে, ছাড়বো না কবরে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। নূরানি বিছানা কবরে বিছাবে, 70 খাত মতান্তরে 4040 খাত আলোক সজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর বানাইবে। বানাইয়া নবী তোমারে ঘুম পাতাবে। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর তোমার কোনো কষ্ট নাই, ঘুমের ঘরে থাকবে। 2.5 লক্ষ 3 লক্ষ বছর পরে আল্লাহ হুকুম করে ইসরাফিল সিঙ্গাপুর দেখ হিসাব নিব ময়দানে মহাশরে। 3 বার সিঙ্গাপুর দিবে। ও নিম্বারের যুবক ভাইয়েরা, 3 বার সিঙ্গাপুর দিবে। তাম পৃথিবী প্রলয় হয়ে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে, পাহাড়গুলি তোলার মতো উঠতে থাকবে, সবকিছু ধ্বংস শেষ। আবার হুকুম করবে সিঙ্গাপুর দাও, সবকিছু সজীব হবে। নারী পুরুষ উঠতে থাকবে নিমবাড়ির কবর থেকে, সামবাড়ির কবর থেকে, হাতরাবাড়ির কবর থেকে, রায়তলার কবর থেকে উঠতে থাকবে, দৌড়তে থাকবে। কারো পরনে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ। কিন্তু কেউ কারো দিকে চাইবার অধিকার থাকবে না, উপর দিকে নজর থাকবে। দৌড়িয়ে যাবে হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী। ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। সেই নবী চাই কি চাই না? আরে তো হাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যায় দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। ওখানে যায় দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। এরা জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দেয় নাই, দেয় নাই, দেয় নাই। ইহকালে আল্লাহ দেয় নাই, পরকালেও দিবে না। এখন উপায় কি? তুমি নবী মানলা না, মিলাদ পড়লা না, নবীরে তুমি ভালোবাসলা না, নবীর বিরোধিতা কইরা গেলা, নবীর বিরুদ্ধে দুশমনি করলা। ওই দিন যায়া দেখবা নবী ছাড়া কেউ নাই। আল্লাহ মাপ দেয় নাই, জাহান্নামে যাবে। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, যে হাদিসে কলম ধরার শক্তি কোনো মূল্যায়ন নাই। নবী ক শাফাআতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি। নবী আল্লাহ যারে মাপ না দিছে, আমি নবী হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব তারে জান্নাতে। জোরে কোন সুবহান। আল্লাহর ওলিগণ কি করবে? মোল্লা কোজা করে আল্লাহ করবো, ওলি করবো কি? ও মনোযোগ। 86 হাদিস, বুখারী শরীফ, কোরআন শরীফ 30 পারা, বুখারী 30 পারা। কোরআন শরীফে কোনো স্পট নাই, বুখারীতে কোনো স্পট নাই। সরার মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন। হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা শ্রেণীর লোক
কোটি 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 গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু সাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে তিন শ্রেণীর লোকের হাতে সাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। এই সাফায়াতের দায়িত্ব যাদের হাতে দেওয়া হবে তারা আল্লাহর ওলি হবে। আজকে নিমসার দরবারে রাত্র কাটাইছো, জীবনে কোনো কিছু করতে পারো নাই, তুমি কয়ো আমি নিমসার দরবারের একটি রাত্র কাটাইছি, এই খাতিরে তুমি পার হয়ে যাবে।